নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের পাইনঅ্যাপেল চিকেন করে দেখাবো। অসাধারণ একটা রেসিপি, খেতে সত্যিই ভীষণ ভালো, ভাত রুটির সাথে দারুণ লাগে। তো এখানে আমি চিকেন নিয়েছি 700-র মতন, আর একটা আনারসের নিয়েছি, এটা অর্ধেকটা লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। সাদা তেলটা গরম হলে রসুন কুচিটা ভালো করে ভেজে তারপরে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কাঁচা পাকা লঙ্কা, এটা এর মধ্যে দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। এবারে দিয়ে দেব মাংসটার সাথে পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর মাংসটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম একটু ধনে পাউডার, চিলি পাউডার, আর একটু কাশ্মীরি চিলির পাউডারও দিয়ে দিলাম, হলুদ পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনটা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তো চিকেন থেকে দেখছেন তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা ভেজে নিতে হবে, তাহলে চিকেন থেকে খুব তাড়াতাড়ি তেল ছেড়ে যায় আর চিকেনটা খুব ভালো সিদ্ধও হয়। এই সময় দিয়ে দেব আমি আনারসের টুকরোগুলো, অর্ধেকটা মতো দেব। আর দিয়ে দেবো এখানে সয়া সস 2 চামচের মতন দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। আপনারা পারলে এখানে আনারসটা পেস্ট করেও দিতে পারেন। ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করতে হবে 4-5 মিনিট, যাতে আনারসটা একটু নরমও হয়ে যায় আর আনারসের যে টক মিষ্টি স্বাদটা চিকেনের মধ্যে এসে যায়। এবারে দিয়ে দেবো গরম জল, একটু দিয়ে দেবো। দিয়ে আবার চিকেনটা রান্না করতে হবে যতক্ষণ না চিকেনটা খুব ভালো মতন সিদ্ধ না হচ্ছে। গ্যাসটা এখন মিডিয়ামে রেখে এই চিকেনের রেসিপিটা রান্না করতে হবে। চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। এবারে এটা নামিয়ে নিতে হবে। এবার এটা আপনারা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খাবেন, দারুণ খেতে।
কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।